গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখছো চিকেন, মেয়ের একটু ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাবে, তো আজকে 15ই আগস্টের স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি। সকালবেলা উঠে আগে চিকেনটা ম্যারিনেট করে রাখছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ আর টক দই দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে রাখবো। একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম আর একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। ভালো করে মেখে এটা এখন রেখে দেবো। বাকি কাজবাজ সারবো, সেরে স্নান টান করে তারপরে বিরিয়ানি বসাবো। চলো দেখতে থাকো। দেখো বিরিয়ানি চিকেনগুলো ভাজা শুরু করে দিয়েছি, কিছুটা ভাজা হয়েছে। এখানে মোটামুটি 1 কিলো মতো চিকেন আছে। হ্যাঁ, আমি যত 5 কিলো চিকেন করি আর 1 কিলো চিকেন করি, আমি বিরিয়ানিটা বানাতে গেলে চিকেনগুলো ভেজেই নিই। মোটামুটি ঘরোয়া বিরিয়ানি হচ্ছে, এরকমভাবে আমি ব্লগ করছি না যে বলবো আরসালান ফেল, দাদা বৌদির বিরিয়ানি ফেল, একদমই না। আজকে মেয়ের আবদারে করা, এই জাস্ট। তাও অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কাচাকাচি করেছি। কাছাকাছি করে রোদটা দিয়েছে বলে না শুকিয়েও যাবে আশা করি। হ্যাঁ, রোদটা ভালো দিয়েছে। আবার দেখো ঘর ঝাড়পোছও চলেছে, দাদা করেছে যদিও, আমি এদিকটা কাছাকাছি করেছি বলে এগুলো করার সময় পাইনি। পুরো ঘর ফাঁকা করে পুরো ঝাড়পোছ দিয়ে পাখা টাকা সব নিট অ্যান্ড ক্লিন। এই দেখো সব গদ্দি বিছানা সব বাইরে, ঘরটা ভালো করে শুকালে তারপরে ঢোকানো হবে এগুলো। মেয়েও পড়ে চলে এসেছে, এসেই কিন্তু দু পিস ভাজা চিকেন নিয়ে এসে চলে গেল। আগে আমি বিরিয়ানি করতাম এভাবে ভেজে করতাম না, কিন্তু রিসেন্টলি আমার এক বান্ধবী, সে আমাকে বলল যে প্রতিটা মাংস যদি এভাবে ভেজে নিয়ে আমি করি তাহলে বিরিয়ানি বানাতে গিয়ে অনেক সময় হয় না মাংস ছেড়ে যায়, সেটা ছেড়ে যায় না। সেটা আমি করে দেখেছি, হ্যাঁ সত্যি সেটা ছেড়ে যায় না। তো তারপর থেকে আমি বিরিয়ানি যখনই বানাই একটু সময় নিয়ে হলেও আমি চিকেনটা ভেজে নিয়ে করি, তাহলে যখন আমি সার্ভ করব না চিকেনটা একদম মানে গোটা গোটা থাকে, ভাঙে না। থ্যাঙ্কস সুমি, জানার শেষ নেই। যে কোনো রান্নার বিষয়ে আমার অন্যের থেকে জানতে ভালো লাগে। আমি রান্না করতে ভালোবাসি এবং ভালো কিছু রান্না অন্যের থেকে শিখতেও আমি খুব ভালোবাসি। এখানে মোটামুটি গুছিয়ে রেখেছি সবই। এখানে দেখো, এখানে কেওড়ার জল, গোলাপ জল, তারপরে কী বলে ওটা, মিঠা আতর, এগুলো সবই রেখেছি। আর তোমার কেশর আর আলু ভেজে রাখা আছে, পেঁয়াজ কুচানো আছে, ঘি রেডি। দেখো আমার বিরিয়ানিটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাকি মশলাটা ছেড়ে দিলাম। এর সঙ্গে এই যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াবো, একটু সামান্য কষাবো। দেখো এখানে ভাতটাও আমি রেডি করে ফেলেছি, এখানে 1 কিলো মতো চাল আছে। দেখো বিরিয়ানি আমার সাজানো রেডি, নিচে এসে দিয়ে দিয়েছি কী বলে
তাওয়া দিয়ে এবার জাস্ট 15 মিনিট রাখবো। সবার পেটে ছুঁচোয় ডন মারছে। আর একটু দেখো, বিরিয়ানি বসিয়ে আমি সব কাজ করে নিলাম, বাসনপত্র ধুয়ে, ওয়াল মুছে, রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। রান্নার পর তো বান্নাও থাকে না, শুধু রান্নাটা করলে তো হবে না। সব বাসন টাসন ধোয়া কমপ্লিট, মোটামুটি পরিষ্কার। দেখো, অপূর্ব অপূর্ব অসাধারণ হয়েছে। যা অপূর্ব গন্ধ বেরোচ্ছে, দেখো, রেডি টু ইট। দেখি আমার কন্যা খেয়ে দিয়ে কী বলে। দেখো বন্ধুরা, এটা কি বলো? এটা কোল্ড ড্রিঙ্কস। আমি নাকি এত ভালো বিরিয়ানি বানিয়েছি যে আমার মেয়েকে আমার বর বলল শিগগিরই পাড়ার দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। মা অনেক খাটাখাটনি করে বানিয়েছে, বিরিয়ানিটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, প্রচুর প্রশংসা পেয়েছি বরের কাছে। যাই হোক, বর কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো, যে এত গরমে ঘেমে নিয়ে অস্থির হয়ে তুমি যে বানিয়েছো, এবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ঠান্ডা হোক। চলো বসে একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই। দেখুন দেখুন বন্ধুরা, নিচের ঘরে পুষু বিশ্রাম করছে। পুষুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো আমার বকবক এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।